এই পেজটা দেখো, ঠিক আছে? এবার এই পেজটা দেখো, ঠিক আছে? এই পেজ সমস্যা এটা তো সবাই শাহজাম তবন, তোমাদের তো মনে থাকবে, পরে যদি ভিডিও দেখো তাহলে শাহজাম তবন। আচ্ছা, প্রথম নম্বর দেখো, কগুচ্ছ চলে যাও, নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্র, ঠিক আছে? কি আছে প্রথমে দেখো, প্রথমটা একটু করি আমরা সহজ একবারে, 4-এর ক সাধারণত বলবই 36 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে, তাহলে এর কত 36 কেজি, ঠিক আছে? তাহলে কথা খেয়াল করে সবাই, 36 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে, মানে এফ ইকুয়াল কি কত বল প্রযুক্ত হলে 1 মিনিটে এর বেগ, তাহলে আমরা জানি টি সময় পর কোন বেগ প্রাপ্ত হয়, মনে আছে? এই যে এর কথা বলেছিলাম, এই যে এম ভরের কোন বস্তুর উপর ইউ আদিবেগ ছিল, টি সময় পর ভি এর পর সেই বেগ পরিবর্তিত হবে, তো অবশ্যই যে কোনো সময় পর বেগ কি বেগ, সেটা শেষ বেগ। তাহলে টি কত, টি হচ্ছে 1 মিনিট, মানে কত 30 সেকেন্ড, সরি 1 মিনিট 60 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, বেগ কত 15 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে, শেষ বেগ, ঠিক আছে? এবার এই বৃদ্ধি পাবে মানে অবশ্যই বোঝা যাচ্ছে কি আদি বেগ ছিল এখন কত 0, আর শেষ বেগ হচ্ছে কত 15 কিলোমিটার, এই জন্য বৃদ্ধি পেয়েছে 15 কিলোমিটার, বোঝা যাচ্ছে কথা বোঝা গেছে? ওই যে বললো না যে 1 মিনিট পর 15 কিলোমিটার বৃদ্ধি পাবে, তার মানে আদি বেগ কত ছিল 0 ছিল, কারণ কি আদি বেগ 0 থাকলেই কিন্তু 15 কিলোমিটার বৃদ্ধি পাবে, 15 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে শেষ বেগ কত 15 কিলোমিটার পার আওয়ার। এটা খেয়াল করো, আমি এটা লিখলাম কেন, কারণ কি আমাদের কি বেগের একক কি জানো তো, মিটার পার সেকেন্ড, তাই না? দেখো এর এককটা কি, এর মিনিট কি বোঝায়, এরকম না মিটার বাই সেকেন্ড, অবশ্যই আমাকে উপরে রাখতে হবে কি মিটার আর নিচে রাখতে হবে কি সেকেন্ড, এই জন্য এই কিলোমিটার পার আওয়ার এর মিনিট কি বোঝায় 15 কিলোমিটার নিচে এইচ, তাহলে আমরা কি করব, এই 15 করলাম, আর কিলোমিটার কি করব মিটার করতে 1000 গুণ, আর কিছু না থাকলে 1 আছে আগে, এই 1 ঘন্টা কত হলো 3600, ঠিক আছে? এখানে হলো কি মিটার, এখানে হলো কি সেকেন্ড, মিটার কত হইছে, কত হইছে বলো 4.16 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমরা জানি কোন সূত্র অ্যাপ্লাই করব, যে সূত্র অ্যাপ্লাই করব সেই সূত্র হবে এই যে সূত্র, মনে আছে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, ft ইকুয়াল কি দিছি না mv বিয়োগ mu, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন, যেহেতু f আছে t ও আছে, তো ft ইকুয়াল টু mv বিয়োগ mu, আমার বের করতে হবে কি f বের করতে হবে, তাহলে কি লিখবা mv বিয়োগ mu বাই t, f ইকুয়াল, ঠিক আছে? এবার mv কত, ওই যে m কত 36 কেজি, আর v কত হইছে 4.16 বাই, আর u m ইজ 0, কেন u 0 বুঝতে পারছিলেন? আদি বেগ 0 ছিল, আদি বেগ কেন, ওই যে 15 কিলোমিটার বৃদ্ধি পাবে না, অবশ্যই আদি বেগ 0 ছিল, এটা বুঝছো সবাই 0.49, এটাই। আর t কত, t তো ছিল 60 সেকেন্ড, ঠিক আছে? লেখা শেষ, লিখে নাও, লিখে নিবা সবাই। এবার 4-এর ক 2 নম্বর করব, এবার তুমি কি লিখবা, 4-এর ক 4-এর ক, সরি 4-এর ক 4-এর ক 2 নম্বর,
এখানে এখানে একটা কোণ পর্যন্ত দেখা যাচ্ছে এই পর্যন্ত আর একটু উপরে ওই উপরেরটা ঠিক আছে, এইটা দেখা যাচ্ছে না, দুইটার মাঝখানে দিতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরের নাম্বারটা 4 ক 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কিন্তু 10 গ্রাম ভরের একটি বুলেট, তাহলে আমরা বুলেটের ভর এম নিলাম কত 10 গ্রাম তাই না, কেজি বলতে হলে 0.01 কেজি, মানে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1 কেজি হইল। একটি বুলেট এত বেগে এক টুকরো কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল, তাহলে কত বেগে গেছিল? আদি বেগটা কত? 300 মিটার পার কত? 300 মিটার পার সেকেন্ড বেগে কাঠের একটা টুকরো কাঠের মধ্যে কত মিটার প্রবেশ করছিল? 4.5 সেন্টিমিটার। তাহলে অবশ্যই দূরত্ব is equal to 0.045 মিটার। সেন্টিমিটার কি মিটার করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। এত মিটার প্রবেশ করে থেমে গেল, তাহলে অবশ্যই থেমে গেল মানে কি বেগ? শেষ বেগ। তাহলে অবশ্যই ভি কত হতে হবে? 0। আচ্ছা বাধা দানকারী বলের মান মানে এফ ইকুয়াল হয় এবং ওই দূরত্ব যেতে বুলেটের কত সময় লাগবে টি ইকুয়াল হয়, তাই না? তো এখানে খেয়াল করো, আমরা জানি এফ টি ইকুয়াল এম ভি বিয়োগ এম ইউ, কিন্তু আমাদের দুটোর মান তো আলাদা, তার মানে ওই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এফ টি এফ জানলে টি বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা জানি শুধু এফ ইকুয়াল কি লিখতে পারি? নিউটনের সূত্র দ্বিতীয় সূত্রে জানি আমরা এফ ইকুয়াল কি লিখছিলাম? এফ এ। এবার আমরা আবার একটা সূত্র দিছিলাম মনে আছে যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে দিছিলাম। তো এইখান থেকে আমরা কি বের করতে হবে? এ, কারণ এম তো দেওয়া আছে, এই ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে কি লিখবা? 2as ইকুয়াল ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এ ইকুয়াল টু কি লিখবা? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s, ঠিক আছে? কারণ আমাদের ভি আছে, ইউ আছে, এস আছে, আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে এ মান, তাহলে ভি কত? ভি তো 0 বিয়োগ ইউ কত? ইউ স্কয়ার তার স্কয়ার 2 গুণ 0.045 কত আসে? লেখো লেখো লেখো। মাইনাস হ্যাঁ 1 লক্ষ সম্ভবত বলো 1 লক্ষ পার্টিশন তুমি তাই বলো 1 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6, হ্যাঁ 1 টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 না, একই কথা, 1 যা লাগে নাকি? 10 টু দি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই আমরা অন্ত বাধাদানকারী বল, এই মাইনাস চিহ্ন আইছে বিদায় কিন্তু আমরা বলতে পারি এটা বাধাদানকারী বল, কারণ কি? যেহেতু মাইনাস মান আইছে, তাহলে কি লিখবা? এম কত? এম ছিল 0.01 গুণ 10 টু দি পাওয়ার 6 মাইনাস ছিল, মাইনাস তাহলে কমবে, আরো কত কমবে? 10 টু দি পাওয়ার 4 নিউটন। যেহেতু মাইনাস চিহ্নটা বাধাদানকারী বল নির্দেশ করে, ঠিক আছে? তাহলে 10 টু দি পাওয়ার 4 নিউটন। এবার আমরা যদি এফ বের করতে পারি তখন আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো সূত্র। কি সূত্র? বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। এফ টি কত কি লিখবা? এম ভি বিয়োগ এম ইউ। এম ভি কত? এম 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 কত? এম ভি তাহলে 0, এম ভি 0 না, ভি তো 0 মাইনাস এম কত? 0.01 আর ইউ কত? 300, এটা কত? মাইনাস 300 কে 300 তাহলে 2 অঙ্ক 3, আর এখানে আমরা বের করবো টি না, এটা কত? মাইনাস 10 টু দি পাওয়ার 4 ছিল, এফ কত? 10 টু দি পাওয়ার 4 ছিল না, শুধু 10 শুধু 4 ছিল, এসে মাইনাস 10 টু দি পাওয়ার 4, আর এখানে 10 টু দি পাওয়ার কত হয়েছে? 3 কত হয়েছে তাহলে? 3 * 10 টু দি পাওয়ার -4, 3 * 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড। ঠিক আছে লেখা সবাই? এই
বুঝতেছে সবাই? আচ্ছা, তার পরেরটা করবো আমরা 4 এর 3 নম্বরটা করবো। 4 এর 3 নম্বরটা কেমন? 45 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত। তো অবশ্যই এটা কি আদিবিক? ইউ কত? 45 কিলোমিটার/আওয়ার। আমরা জানি ইউ করতে হবে 45 কিলোমিটার ঘন্টা। তাহলে 45 গুণ 1000/3500। মনে আছে কেন? কিলোমিটার কি মিটার করতে হয়েছে আর ঘন্টাকে সেকেন্ড করতে হবে। তাহলে কত হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। 12.5 তখন অ্যান্সার হচ্ছে মিটার পার সেকেন্ড। এত মিটার চলন্ত একজন মোটরসাইকেল চালক হঠাৎ 26 মিটার সামনে একটি বালককে দেখতে পেলেন। কথাটা হচ্ছে এরকম, দেখতে পাইলেন মনে করেন কি আমি গাড়ি চালাইতেছি, এবার আমি 100 মিটার দূরে কোনো কিছু দেখেছি, কিন্তু আমি গাড়ি দিয়ে থামাইছি 50 মিটার, তাহলে কি আমার দূরত্ব কি 100 মিটার আমি গেছি? মানে আমি যেখানে থামাবো সেটাই কিন্তু দেখতে পাওয়া। এজন্য দেখতে পাওয়া মানে এস দেওয়া যাবে নাকি, কথা বোঝা গেছে? আমি যেখান থেকে আমি শুরু করতেছি এখান থেকে, আমার ইচ্ছা ছিল পিটিএম করে যাবো, আমি পিটিএম করে না দিয়ে ওই লোয়া কলেজের সামনে গেছি, তাহলে আমি কি পিটিএম করে গেছি নাকি? আমার দূরত্ব থেকে পিটিএম করে হবে না লোয়া কলেজ হবে? এটা কিন্তু মনে রাখবা, দেখতে পাওয়া মানে এটা কিন্তু দূরত্ব না। তার মানে 26 মিটার সামনে একটি বালককে দেখতে পালাম, সাথে সাথে তিনি ব্রেক চেপে দিলেন। দেখার সাথে সাথে কি করছেন? ব্রেক চাপার সাথে কিন্তু গাড়ি থেমে যাবে না, কি করছে? ব্রেক চেপে, ফলে গাড়িটি বালকের 1 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে অবশ্যই কত মিটার গেছিল? বুঝছো সবাই? তাহলে অবশ্যই গেছিল আমাদের 25 মিটার। তাহলে দেখো তখন এস কত? 25 মিটার। কারণ 26 মিটার দেখছিল, ব্রেক চাপার সাথে সাথে 1 মিটার সামনে এসে থেমে গেছিল, তার মানে আমি 25 মিটার পর্যন্ত গেছি গাড়ি বাড়ছিলাম। তাহলে এসটা কত? 25 মিটার। এবার হচ্ছে ব্রেক গাড়িটি থেমে গেল, তার মানে অবশ্যই ব্রেক কি হয়ে গেছে? জিরো। কোন বেগ জিরো? আদি বেগ জিরো হয়, সমালোচিত হয় সবসময় কি বেগ হয়? সেটা সেই বেগ। সেই বেগ বি ইকুয়াল টু জিরো। আমাদের আর কোনো উদ্দীপক নেই। এবার গাড়িটি থামাতে কত সময় লাগিয়েছিল? এই টিতে কত লাগিয়েছিল? আবার কি বলেছে? কত বল প্রযুক্ত হয়েছিল? আবার কি বলেছে? সব গাড়ি সহ সব কিছু ভরও দেওয়া আছে 1000 কেজি, এর মধ্যে দেওয়া আছে 1000 কেজি। আমরা জানি যে একটি থাকলেও সূত্রে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু দুটো তো অজানা রাশি, তাহলে আমরা বের করতে পারবো না। আগের মতো করতে হবে। কি করবে? এর বিকল্প কি জানি? এম এ, ঠিক আছে? কিন্তু এইখানে কিন্তু দেখো আবার এ দেখো, মনে আছে কি সূত্র একটা করলাম? ভিএস ক্যালকুলেট ইউ স্কয়ার বাই 2s, মনে আছে তোমাদের? ভিএস ক্যালকুলেট মানে ওইটা প্রমাণ করে এটা হয়েছিল না? এ মানে এ কিন্তু এটা হতে পারে, আরেকটা কি হতে পারে বলো তো? মনে আছে তোমাদের? b মাইনাস u বাই 2। টি তো নাই, টি তো আমি টি তো বের করতে পারবো এটা দিয়ে, ঠিক আছে? যদি তুমি এটাতে করতে পারো, এটা করতে পারো। আমাদের অবশ্যই এটাই করা লাগবে, কারণ আমাদের টি তো অজানা রাশি। তাহলে কি করবো? ভি কত? 0 মাইনাস ইউ কত? 12.5 তার স্কয়ার বাই 2 গুণ কত? 24। তাহলে কত এসে? মাইনাস কত? 25 তো 25 ও এটা হইছে মাইনাস 40.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা কি লিখব? এ বিকল্প এম কত দেওয়া ছিল? 1000 গুণ 40. আমার তো এইটা আসছে 3.125 হবে। আমার তো হ্যাঁ ও তাহলে বড় ভুল গেছে মনে হয়। 3.125 মিটার পার সেকেন্ড স্কয়ার। 3.125 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে তাই বসাও 3.125 মাইনাস। আর আমাদের মাইনাস মানে কি? বাধাদান করে বলা, ঠিক আছে? যদি কথা হয়েছে বলো, তাহলে 3 অঙ্ক চলে গেলে ওইটা থাকবে শুধু 31 25 হবে নিউটন। ঠিক আছে? ওই মাইনাসটা মাইনাস দিবা এখানে, দেওয়ার পরে দেখো মাইনাস সূত্রে বাধাদান করে বল নির্দেশ করে, ঠিক আছে? এবার কি করবা? আর কি লাগবে? এবার আমাদের সময় লাগবে। তো সময়টা কি করবো? এই যে এফ টি কি লিখলাম? এম ভি বিয়োগ এম ইউ। এফ টি করলে এম ভি বিয়োগ এম ইউ করে আমরা এখান থেকে মান বের করবো। কার? ডিএস।
কারণ কি এটা মাইনাস এম ভি তো শূন্য, তাহলে করবো না কি এখানে শূন্য বিয়োগ এম কত 1000 গুণ 12.5 আর এখান থেকে টি বের করতে এফ নিচে আসবে, তাহলে এফ কত হয়েছিল মাইনাস 31 25, তাহলে মাইনাস মানে প্লাস হয়ে গেলে কত হবে 31, যে ওইটাকে গুণ করে এটা ভাগ করার কথা 4 সেকেন্ড। হ্যাঁ 4 সেকেন্ড, তাহলে থামাতে আমাদের 4 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, সাত বুঝতেছো তুমি? হ্যাঁ শেষ। গুড, এটা পরে কথা বলবো। পরেরটা কি বলো? পরেরটা হচ্ছে 4 নাম্বার, 4 ক 4 নাম্বার। 20 নিউটন এর একটি বল, সবাই দেখো এফ, এফটা কত 20 নিউটন, 20 নিউটন এর একটি বল 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, এম কত 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, মানে আদিবেগ শূন্য বস্তুর উপর ক্রিয়া করছে। বরাবর 5 সেকেন্ড পর বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়, টি কত 5 সেকেন্ড। 5 সেকেন্ড 5 সেকেন্ড পর বলের ক্রিয়া মানে এর কি হয়ে যাবে 0 হয়ে যাবে, বলের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। তবে প্রথম থেকে 12 সেকেন্ডে অতিক্রম দূরত্ব, খুব ইম্পর্টেন্ট, চেষ্টা করো এটা। তাহলে প্রথম থেকে 12 সেকেন্ড, কথাটা হচ্ছে এরকম, আমাদের একটু মানে ভিতরে দিয়ে শিখতে হবে এই কথাটা, বলের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, তাই না? তার মানে আমরা লেখো তো এপিকল কি লেখো, সূত্রটা লেখো এম এ, ঠিক? হ্যাঁ। তাহলে বলের ক্রিয়া বন্ধ মানে এফ কি হয়েছে 0, এফ 0 হয় কখন, এটা খেয়াল করে তো কখন 0 হয়, যখন এফ এর 0 হয়, কিন্তু আমরা জানি এফ ধ্রুব সংখ্যা, জীবনে 0 হওয়া সম্ভব না, এম তো জীবনে শূন্য হবে না, তাহলে অবশ্যই নিশ্চিত শূন্য কি এখানে এ শূন্য, আর তরণ শূন্য হয় কখন বস্তু যখন সমবেগে চলে, তৃতীয়ত করে আসলাম, এখন তোমাদের নেই যে বস্তু যদি সমবেগে চলে তাহলে তরণ কি হয় শূন্য, কারণ কি, কারণ কি দেখো এখান থেকে কি ভি মাইনাস ইউ বাই টি, আমরা জানি সমবেগের শেষ বেগ কোথায় হয়, আদি বেগ কোথায় হয়, তাহলে অবশ্যই বেগের পরিবর্তন কত শূন্য হয়, ঠিক আছে? এখানে সমবেগের ত্বরণ কি শূন্য, তাহলে বলের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু গাড়ি চলবে না, এরকম কোনো কথা না। বলের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া মানে কি হবে, সমবেগে চলবে, কথা বোঝা গেছে? এটা কিন্তু বেসিক এখানে। সেটা তো বলে যে তরুণের ক্ষেত্রে, তরুণ যদি ইয়ে হয়ে যায় তখন সমবেগে চলে। হ্যাঁ, তাহলে এবার বলের এবার দাঁড়িয়ে শিখলাম, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছে মানে বল কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে। বল শূন্য কখন হবে দেখো তুমি, যখন দুইটার একটা শূন্য হবে, দুইটার একটা, এটা তো জীবনে শূন্য হবে না, মানে ওইটা সিম্পল ভিতরে হ্যাঁ, শূন্য এটা হবে না, simple, তাই এটা তরুণ। main, কারণ কি কিন্তু এম যদি শূন্য হয় তাহলে ত্বরণ শূন্য না, ত্বরণের মতো ত্বরণ কি না শূন্য না। শূন্য না, ত্বরণ শূন্য না হলে কি সমবেগে হবে হবে না, কিন্তু আমরা জানি এখানে এক্স্যাক্টলি এম জীবনে শূন্য হতে পারে না, কখনো ভর শূন্য হয়, কারণ শুনিস ভর যদি শূন্য না হয় তাহলে অবশ্যই বল শূন্য হতে কি শূন্য হতে হবে তোমার ত্বরণ শূন্য হতে হবে, আর ত্বরণ কখন শূন্য হয় যখন হচ্ছে সমবেগে চলে। তাই বলেছে বলের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া মানে কি চলেছে সমবেগে চলা, এটা কিন্তু লিখি না, বলের ক্রিয়া বন্ধ হওয়া মানে সমবেগে চলা, কেন চলে সেটা তো বুঝে দিলাম। এবার তাহলে আমরা জানি, আমরা লেখ চিত্র অঙ্কন করেছিলাম 3য় অধ্যায়, তাহলে এখানে কত সেকেন্ডে বের করতে দূরত্ব তোমার 12 সেকেন্ডে, তাহলে অবশ্যই এইখানে কিন্তু তোমার দূরত্ব 2টা বের করতে হবে, কারণ কি এখানে 2টা জিনিস, প্রথমে কি সুষম ত্বরণে চলছিল, তারপরে কি চলেছে সমবেগে, তাহলে সুষম ত্বরণে আর সমবেগে একবার বের করা যাবে, কখনোই বের করা যাবে না, তার মানে আগে সুষম ত্বরণের দূরত্ব বের করতে হবে, তারপরে সমবেগের দূরত্ব বের করতে হবে, কথা বোঝা গেছে? তো আমরা জানি কত সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলেছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলেছে কিনা, তাহলে অবশ্যই 5 সেকেন্ডে কি বের করতে হবে আমার দূরত্ব, তাহলে 5 সেকেন্ডে এর দূরত্ব আমাদের কিন্তু বুঝতে হবে ওই জিনিসটা, যে কেন সুষম ত্বরণ, কেন সুষম বেগ হচ্ছে, সবাই ক্লিয়ার হয়েছে কিনা, কেন সুষম ত্বরণ, কেন সুষম বেগ, কিন্তু 5 সেকেন্ড সুষম ত্বরণের দূরত্ব জানি আমরা সবাই, জানি কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা হচ্ছে সুষম ত্বরণের দূরত্ব নির্ণয় সূত্র, এস ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, যেহেতু এখানে দেখো আদিবেগ কত শূন্য, তাহলে ইউটি বাদ হয়ে গেল, থাকলো কি হাফ গুণ এবার ইয়ে তো নাই আছে,
কিন্তু আমরা a বের করতে যেহেতু t দেওয়া আছে যে a এর সূত্রটা কি v - u / t মনে আছে আর যদি দূরত্ব থাকে তাহলে কি লিখতাম v² - u² / 2s মনে রাখবা কিন্তু যদি দূরত্ব দেওয়া থাকতো তাহলে কি লিখতাম v² - u² / 2s যদি সময় দেওয়া আছে তাহলে কি v - u / হ্যাঁ তাহলে v কত বলো v কত এখানে v তো দেওয়া নেই এই সূত্রে তো না v তো দেওয়া নেই তাহলে অবশ্যই আমাদের এটা বের করতে হবে বুঝছো তাহলে আমরা কি লিখবা ইকুয়াল কি লিখতে হবে ma তাহলে a ইকুয়াল সূত্র তো মুখস্থ থাকাই লাগবে না তো কি করবো যে আমরা দেখলাম ওটা হওয়ার কথা কিন্তু ওখানে v তো নেই আছে তাহলে আমরা কি করতে হবে আমাদের যেহেতু বল দেওয়া আছে তাহলে বল ইকুয়াল কি জানি ma তাহলে a ইকুয়াল f/m f কত 20 20/50 তাহলে এই সূত্রটার কাজে লাগবে কোনটা ইউটিউব ওটা তো রাখবে না তোমার তো ওইটা বের করে তারপরে এই যে এ লাগবে যে এ লাগবে বুঝছো কোনো সমস্যা না আগে পিছনে কোনো বিষয় না তুমি এখান থেকে শুরু করো প্রতি 5 বুঝছো তাহলে এ কত এসে বলো 0.4 তাহলে এই যে হাফ গুণ 0.4 গুণ 5 এর স্কয়ার 5 কত 25 4 25 100 1 করে 10 গুণ 20 20 আছে ও সরি 5 হ্যাঁ 5 এটা জি ও 5 কেজি দিই আরে কোমল আমি তো 5 দিয়ে করছি 4 আসছিল তো ও, 4 এটা 50 মিটার হবে এরা 5 ছিল 4 সরি ওখানে 5 ছিল 5 কত পৌঁছে 150 ঠিক আছে 150 ওই 50 মিটার ঠিক আছে এবার কি এবার তাহলে মোট আমার বের করতে হবে 12 সেকেন্ড তাহলে বাকি আছে কত সেকেন্ড আর হচ্ছে 7 সেকেন্ড ওই 7 সেকেন্ড কিসে চলে এসেছে সমবেগে পরবর্তী চলে 7 এসেছে। তাহলে পরবর্তী 7 সেকেন্ড তাই না এই 7 সেকেন্ডের সূত্র এবার হচ্ছে পরবর্তী 7 সেকেন্ডের দূরত্ব আর এই সমবেগে যেতে গেছে সমবেগে ছিল কি vt কিন্তু v দেওয়া নেই কিন্তু কারণ কথা মনে রাখতে হবে সমবেগ কি প্রথম থেকে চলে এসেছিল না কয় সেকেন্ড পর্যন্ত ছিল 5 সেকেন্ড 5 সেকেন্ডে যে শেষ বেগ ছিল ওই বেগ নিয়ে কিন্তু শেষ বেগ ছিল বুঝছো তো অবশ্যই আমরা 5 সেকেন্ডে কি বের করতে হবে শেষ বেগ বের করতে হবে তো 5 সেকেন্ডে শেষ বেগ v ইকুয়াল কি লিখো u প্লাস 80 u কত ছিল 0 এর বেস ছিল কত 4 t কত 5 এর কত 20 এখানে আছে 20 গুণ 7 140 হয়ে গেছে তো বুঝছো হ্যাঁ কারণ কি শেষ বেগ বের করতে হবে শেষ বেগ কখন থেকে যেখান থেকে চলা শুরু করেছে আমরা কিন্তু ওর আদি বেগ আর শেষ বেগ তো সমান তার মানে 5 সেকেন্ডের যে শেষ বেগ ওইটা তার সমবেগ কারণ ওইটা শুরু করেছে সেই বেগ নিয়ে তাহলে এবার আমরা জানি যে এটা সমবেগের দূরত্ব আছে 40 আর শোষণ ত্বরণ হচ্ছে 50 তাহলে মোট 190 মিটার দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে ফোন দিছিল মানে এবার দুইটা যোগ করে দিতে হবে এটা সমান করে শোষণ ত্বরণের দূরত্ব তোমার তো 5 সেকেন্ড বা 7 সেকেন্ড আলাদা কোনো বের করতে বলি নাই বলছে প্রথম থেকে 12 সেকেন্ডে প্রথম থেকে 5 সেকেন্ডে যায় 50 আর পরবর্তী 7 সেকেন্ডে যায় 140 এর মোট কত মিটার গেছে 190 মিটার গেছে আচ্ছা দেখ আমরা উপমান করবো না আমরা এই পেজের করবো একটু এই পেজের একটু দেখো তো এই পেজটা দেখা যাচ্ছে শুধু এইটা ঠিক আছে 300 আচ্ছা তাহলে তোমার 334 পেজ করো সেম অঙ্ক বারবার করবো না আমরা নিউটনের তৃতীয় সূত্র
না ওই পেজ ওগুলো সেম লিফটের অঙ্কগুলো লিফট অঙ্কগুলো করবো, চারি ক ওদের পেজ যাও করবো, সবগুলো করবো, কিছু করা লাগবে না, ওগুলো সেম অঙ্ক নিজে করতে পারবো, তাই বলেছি। চেষ্টা করবো। চেষ্টা করবে, হ্যাঁ পরে এগুলো কর। 4 ক 17 নম্বর, 4 ক 17 নম্বর। দেখো মানে আমরা যেগুলো টপিক নিয়ে আলোচনা করছি, খেয়াল করো, যে বেসিকগুলো আলোচনা করছি সব টপিকের অঙ্ক যেন চলে আসে। মানে এই অঙ্ক যদি আমি এক এক করে সব করতে চাই তাহলে তোমার 1 সপ্তাহ লাগবে, বুঝছো? কারণ এরপরে আমাদের সৃজনশীল, আমাদের মেন কাজ তো সৃজনশীল বেশি করতে হবে, বুঝছো? না আমাদের এটা করার পরে এই ক্লাস আর পরের ক্লাস করে আমাদের সৃজনশীল চলে যেতে হবে। সেজন্য যতটুকু সম্ভব মানে আমরা যতটুকু সূত্র পড়ছিলাম শিখছিলাম তারপরে আমরা করবো সূত্রগুলো পুরোটা দিয়ে দিয়ে সূত্রগুলো দিয়ে দিব না, আর এবং শেষে আমি দিয়ে দিব না। আচ্ছা এবার 4 ক 17 নম্বর। দেখো 100 কেজি ভরের এক লোক লিফটে দাঁড়িয়ে আছে। 100 কেজি ভরের এক লোক যখন লিফটে দাঁড়িয়ে থাকলো এবার লিফটটি যদি বলছি দেখো, লিফটটি যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠতে থাকে তাহলে লোকটির ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল বা তার ওজন বা তার টান কত মনে হবে? তো আমি কালকে বলেছিলাম যে টি মানে টান বা এফ মানে বল। লিফটের ক্ষেত্রে আমাদের সাধারণ ক্ষেত্রে কি হয়? এম জি হয়, আর লিফট যদি উপরে ওঠে তাহলে এম প্লাস জি হয়। এটা লিফট যখন উপরে হয় তার প্রতিক্রিয়া বল বা তার ঊর্ধ্বমুখী বল বা তার টান বা তার ওজন কত হবে, ঠিক আছে? তাহলে আমরা এম কত? 100। আর এটা তো ফিক্সড জানি আমরা 9.8 জানি, আর প্লাস কত বের করছিল, কত ধরনের 2 1180 ঠিক আছে। এবারে সে আর করবো না, সেম গুলো পরেগুলো সব সেম। এবারে খ গুচ্ছগুলো দেখো, এই পেজটা খ গুচ্ছ, এই পেজ দেখাচ্ছে সম্পূর্ণ সবকটা। আচ্ছা খ গুচ্ছ চলে যাও, সেম অঙ্ক আমরা করবো না। এবার দেখো 4 খ 1 নম্বর, 4 খ 1 নম্বর পাইছে সবাই? 5 কেজি ভরের একটি বন্দুক, মনে আছে? বন্দুক গুলি কিভাবে বলেছিলাম? বন্দুক গুলি নৌকা মানুষ সবসময় কি বেগ নেই, আদি বেগ নেই, মানে আদি বেগ সবসময় 0 থাকবে। 5 কেজি ভরের একটি বন্দুক, বন্দুকের ভরকে আমরা গোলাতে রেখে দিয়েছিলাম, মনে আছে? বন্দুকের ভর কত? 5 কেজি। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের গুলি, অবশ্যই ছোট হাতে দেব, গুলির ভর আছে এর কত? 10 গ্রাম, তাহলে কত লাগবে? 0.01 কেজি। এত গ্রাম ভরের গুলি এত বেগে বেরিয়ে গেছিল, ওটা কি বেগে বেরোবে? কি বলছিলাম? আদিবেগ। সেদিন লিখে দিয়েছিলাম আদিবেগ সবসময় নৌকা বন্দুক গুলি মানুষের ক্ষেত্রে আদিবেগ সবসময় 0 থাকে, যে বেগটা যায় একটু আগে ওটা তো বলে দিছি ডাইরেক্ট, তোমার বলে দিছিল, ঠিক আছে? আর ওটা কিন্তু বন্দুকের গুলি বলেছিল না। আচ্ছা এবার কত ছিল? ভি কত তাহলে? 400 মিটার পার সেকেন্ড, সমস্যা নেই। 400 মিটার পার সেকেন্ড বেগ হলো। বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ কত? তাহলে বন্দুকের বলতে বি। এবার আমি কি বলেছিলাম? বন্দুকের পশ্চাৎ বেগ, তাহলে বন্দুকের যে বেগ বেরোবে সেটা অবশ্যই কি বেরোবে? মাইনাস। তাহলে আমরা সূত্রটা আমি পরীক্ষার কাছে শুনবো, বলো কোন জায়গায় মাইনাস দিব? ওই এম মাইনাস এখানে দিব না এখানে দিব? ছোট এম এর ওখানে কেন দিব বলো তো? এই মাইনাসটা গুড, ভালো হচ্ছে। তাহলে এই মাইনাস মানে মানটা কার? এটা বোঝায়। যেহেতু বন্দুকের পশ্চাৎ বেগ তাহলে অবশ্যই মাইনাসটা কোথায় দিব? এই পাশে দিব, ঠিক আছে? আচ্ছা এবার আমার মান বসাও, তাহলে কত? মাইনাস 0.01 গুণ ভি কত? 400 বাই কত? 5, তাহলে কত হবে? 5 5 40 80 আর হচ্ছে 2 অঙ্ক 0.8 আর মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ যখন লিখবো তখন কি লিখবো? শুধু লিখবো 0.8, কিন্তু কারণ পশ্চাৎ বেগ মানে কিন্তু মাইনাস। তাহলে উত্তর লিখবো কত বলো তো? 0.8 মাইনাস না, বুঝছো? তাহলে 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 শেষ। এবার আমরা 4 খ 4 নম্বর দাও। 4 খ 4 পরে সেম অঙ্ক বলছে, আমরা সেম অঙ্ক কিন্তু করবো না, এক অঙ্ক বারবার করে লাভ নাই।
4 খ 4 নম্বর পাইছে সবাই? হ্যাঁ 4 খ 4 নম্বর কি বলছে যে 600 কেজি ভরের একখানি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে 1400 কেজি ভরের একখানি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। কথা বোঝা গেছে? তার মানে সিস্টেমটা আমি বলছিলাম মনে হয় সংঘর্ষের পূর্বে কয়টা ঘটনা ঘটে? 2টা ঘটনা। একটা গাড়ি এদিকে যাচ্ছে, একটা গাড়ি এদিকে যাচ্ছে। আবার আমি কি বলেছিলাম? বিপরীত দিক থেকে একই দিকে আসতে পারে। এইটা দুই ঘটনা বলছিলাম, একটা গাড়ি এদিকে যাচ্ছে, একটা গাড়ি ওদিকে যাচ্ছে। না হতে পারে, এই গাড়িটা কি থাকতে পারে? স্থির থাকতে পারে। বলছিলাম কি না ওই দিনটা? তাই সেই ঘটনা কিন্তু ঘটছে এবার। দেখো যে 600 কেজি ভরের একখানি গাড়ি, তাহলে মনে করলাম এর ভর M1 কত? 600 কেজি ভরের গাড়ি E1 কত? 600 কেজি ভরের একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে আর কি চলতে থাকলে চলতে 1400 কেজি ভরের একখানি স্থির ট্রাক, তাহলে অবশ্যই এখানে M2 কত? 1400 আর U2 তাহলে অবশ্যই কত? 0। তাই এই কথা তুমি বলছিলাম যে যাইতেও পারে অথবা একমাত্র নিচে থেকে, কিন্তু কথা হবে কি একই পথে যাইতে হবে। তাহলে কিন্তু ইউ কত হবে? এখানে মাইনাস হবে না। আচ্ছা, এইটা যদি থাকে এবার আটকে গেল। এবার কি করছে? স্থির ট্রাকের সাথে ধাক্কাকে কি গেছে? আটকে গেছে। তাহলে মানে ধাক্কাকে আটকে গেছে, তার মানে কি হয়েছে? থেমে গেছে দুইটাই। ধাক্কাকে আটকে যাওয়া মানে সংকোচের পরে ঘটনা ঘটেছে কি একই সাথে একই হবে কিনা? বলেছিলাম না ধাক্কার পরে কি হয়েছে? সংঘর্ষের পরে দুটো দুই দিকে চলে যেতে পারে অথবা একসাথে দুইটা চলে যেতে পারে। তাহলে এখানে তাই হয়েছে না? ধাক্কাকে আটকে গেছিল, আটকে গেলে কি দুটো দুদিকে চলে যেতে পারবে? তো অবশ্যই সূত্রটা তখন কি হবে? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 প্লাস M2 ইন্টু V। মনে আছে? যারা এই ক্লাসগুলো করছিল তাদের বোঝার কথা, আমাদের এই V বের করতে হবে। ঠিক? তাহলে M1 600 U1 V আর এটা শূন্য হয়ে গেল একবারে। তাহলে বাই পাশে নিয়ে আসবো M1 প্লাস M2 মানে কত? 20,000 ইকুয়াল কি V। তুমি একটা গাড়ি কি একটা ট্রাক্টর ঠেলে নিয়ে যেতে পারে? আমি এটা বলতে পারবো? কি করতে পারবো? না, এই ক্ষেত্রে তো বলছে যে স্থির আছে ট্রাকটা, তাহলে আটকে গেছে। সেই ক্ষেত্রে তো মানে সিম্পলি বোঝা যায় যে থিওরিটিক্যালি পড়াইছি কি আটকে গেছে মানে দুজনে আটকে গেছে, কোনটা চলে গেছে একসাথে মিলিত হয়ে গেছে, মিলিত ব্যাংকে কথা। দুজন একটু হলে গেছে বা মানে ট্র্যাকের সাথে বাস চলে গেছে একসাথে, এরকম কথা। আচ্ছা, এবার আমরা 4 খ 6 নম্বর করব। 4 খ 6 নম্বর করব। 4 খ 6 নম্বর করব। একটা কেন্দ্র আছে মানে আমরা যেগুলো বাদ দিচ্ছি ওগুলো কিন্তু সেম অঙ্ক, একই টাইপের, তাই কিন্তু বাদ দিচ্ছি। 4 খ 6 নম্বর 40 কেজি এবং 60 কেজি ভরের দুইটি বস্তুগত ক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড পরস্পর বিপরীত দিকে বলেছে। এবার কিন্তু তার মানে সংঘর্ষের পূর্বে কেমন ঘটনা ঘটছে? এরকম আর এরকম বলেছে কিনা? এর প্রথমে কেমন কত হয়েছে? এমন কত দেওয়া আছে এখানে? 40 কই সেটা গেল 40 আর 60 40 কেজি আর একটু কত? 60 কেজি ভরের দুটি বস্তুগত ক্রমে 20 মিটার পার সেকেন্ড, সরি 10 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড। তাহলে U1 কত? 10 মিটার পার সেকেন্ড আর U2 কত? 2 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস দিতে হবে, মনে আছে কিনা? যদি বিপরীত দিকে আসে তাহলে তোমার U2 কি দিতে হবে? মাইনাস দিবা তুমি। যে কোনো একটা দিলে হ্যাঁ দিলে হইতো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার এটা সংঘর্ষের পূর্বে ঘটনা ঘটছিল। এর পরে কি ঘটনা ঘটছে দেখো। এবার বলছে এই যে ধাক্কা দিল, ধাক্কার পর বস্তুটা এক্ষেত্রে যুক্ত হয়ে গেছিল। এক্ষেত্রে যুক্ত হয়ে গেলে অবশ্যই কি M1 M2 ইন্টু V হবে। তাহলে আমরা কি হইলো সূত্রটা? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 প্লাস M2 ইন্টু V। বুঝছো? এটা সংঘর্ষের পূর্বের ঘটনা, এটা সংঘর্ষের পরের ঘটনা। তাহলে M1 কত? 40 U1 কত? 10 প্লাস M2 কত? M2 60
মাইনাস বলছিলাম এখানে কত 2 ইকুয়াল m1 আর m2 কত 100 মিলিমিটার তাই না আছে v ও v তো বের করতে হবে না তাহলে হ্যাঁ বিবেক করতে না বিল তো বেক দিবে তো দিবে তাহলে কত হলো 40 400 মাইনাস 60 গুণ 120 400 না 280 কি 40 এর কি 400 না 400 60 লাখ 120 280 120 তাহলে v ইকুয়াল কত 280 280 ভাগ 280 বাই 100 2.8 মিটার পার সেকেন্ড মিলি দিবে সব বুঝছো হ্যাঁ ওকে এবার হচ্ছে 4 এর খ 8 নম্বর আমরা করব সেম অঙ্ক কিন্তু এখানে বলছে কোন দিকে চলবে এই জন্য আমরা এটা করব বুঝছো 4 এর খ 8 নম্বর 4 এর খ 8 নম্বর তার আগে ওই সম্পর্কটা হ্যাঁ একই না সাথে কি এক নম্বরটা ওটাও কোন দিকে চলবে ধাক্কার ও তো ওটা তো জিরো হয়ে গেছে বেগ জিরো তাই বলে কোন দিকে যাবে না এজন্য ওটা করব না ওটা বোঝাতে পারবো না আমি বুঝছো ওই মিলিত বেগ কতই দেবে জিরো হয়ে গেছে কোনো বুঝতে না আরে 8 তো করি তো 7 এত কিছু ঘরে এত কিছু বসে এত বসে মিলিত আশায় ধাক্কাগুলো বসে যাবে কোন দিকে চলবে তাহলে কি লিখলাম 100 গুণ 20 মানে কত 200 আর 200 গুণ 10 মানে কত 200 জিরো তো হয়ে যাবে কি বলো তাহলে তো একদম স্থির জিরো মানে কি ভি মানে জিরো তাহলে কোন দিকে যাবে না এজন্য ওটা বোঝাতে পারবো না যে কোন দিকে যাবে বুঝছো হ্যাঁ জিরো হয়ে গেলে কোন দিকে যাবে ঠিক আছে এজন্য ওটা বুঝাতে পারতেছি না মানে বোঝাতে পারতেছি না মানে তোমরা ভালো মতন বুঝবা না তাই বলেছি এটা বুঝলে বুঝতে পারবা যে কোন দিকে যাবে বা কোন দিকে যাবে না 4 এর 6 এর 8 3 কেজি ভরের একটি বল 2 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে চলছে আর 1 কেজি ভরের একটি বল পশ্চিম দিকে চলছে তাহলে অবশ্যই একটা যদি পূর্ব দিকে চলে একটা পশ্চিম তাহলে অবশ্যই দুটো বিপরীত দিকে যাচ্ছে তাহলে দেখো মানগুলো তো বললে ভালো হয় 3 কেজি ভর তাহলে আমরা একবারে শুধু কিন্তু বুঝতে পারবো এখন হ্যাঁ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল এবার দেখো কিভাবে চলে গেছিল এবার হচ্ছে কোন এক সময় বল যদি সংঘর্ষ করে এরা মিলে এক হয়ে গেল তাহলে মিলে এক হয়ে গেছে মানে অবশ্যই একসাথে হবে তাহলে কি হবে m1 প্লাস m2 v m1 কত 3 আর u1 কত 1 m2 কত 2 m1 হচ্ছে 2 u1 2 আর m2 কত 1 আর u2 হচ্ছে -2 ধরুন খেয়াল করতে হবে আমরা কোনটা ধরেছি দ্বিতীয়টা মাইনাস ধরেছি পশ্চিম দিকে মাইনাস ধরেছি খেয়াল করতে হবে কিন্তু পশ্চিম দিকে যে বেগ তার কি ধরেছি মাইনাস ধরেছি আর পূর্ব দিকে ধরেছি প্লাস এবার এখানে m1 m2 কত 3 প্লাস 1 4b 3 গুণ 6 মাইনাস 2 মাইনাস 4 এগুলো হচ্ছে v তাহলে কত 1 মিটার পার সেকেন্ড কথা বল খেয়াল করো আমি পশ্চিম দিকের মান কি ধরেছিলাম মাইনাস আর পূর্ব দিকের মান ধরেছি কি প্লাস আমরা কিন্তু জানি না যে কোনটা প্লাস আর কোনটা মাইনাস কিন্তু এটা ধরে নিলাম তুমি ইচ্ছা ধরতে পারো যেহেতু ধরেছো কোনটা পশ্চিম দিকের মাইনাস এই মান পাইছে কি প্লাস এটা অবশ্যই কার্বনের করবে পূর্ব দিকে পূর্ব দিকে যে যাচ্ছে পূর্ব দিকে সেদিকে চলে যাবে এবার যদি মাইনাসটা কি মাইনাস এটা অবশ্যই পশ্চিম দিক যে গাড়ি আছে সেদিকে যাবে পূর্ব দিকে মাইনাস দিয়ে দিব আমরা তো মাইনাস দিকে পাই গেছে কি করতাম m1 u1 প্লাস m2 তারপরে যাই হোক না কোনো কোন দিকে যেতে পূর্ব দিকে যেতে কি বলেছি তুমি যে মানটা নিবা ধরো আমি পূর্ব দিকে কি নিয়েছিলাম প্লাস আর পশ্চিম দিকে কি নিয়েছি মাইনাস মান ধরেছি এখন এটা কিন্তু কোনো নির্দিষ্ট না এটা শুধুমাত্র বলছিলাম ভালো লাগে প্রথমটা ওয়ান ধরে পরের কাছে মাইনাস ধরতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই
তুমি প্রথমটা অন ধরতে পারো, মাইনাস ধরতে পারো। যেহেতু আমি দ্বিতীয়টা আমার ধরেছি মাইনাস, মানে ইউটিউবটা ধরেছিল মাইনাস, মানে পশ্চিম দিকের বেগটা ধরেছিল মাইনাস, আর আমার মানটাও বেশি কি প্লাস, তাহলে অবশ্যই পশ্চিম দিকের হবে না, পূর্ব দিকের কথা হবে। কিন্তু মানটা যদি মাইনাস আসতো তাহলে অবশ্যই কি পশ্চিম দিকে হবে। কথা বোঝা গেছে? যাই হোক, আর আমরা রকেটটা করাই দিয়েছে। আর আমরা করবো না, ওদিকে আমরা করবো না, শেষ, আমরা আর করবো না। এবার হচ্ছে চারের ফোন একদিন হবে না। এই কোশ্চেনটা দেখো, রকেট করাবেন না। ঠিক আছে? গোয়া গুচ্ছ জড়তার ভ্রামকে চলে যাও, গোয়া গুচ্ছ জড়তার ভ্রামকে চলে যাও, জড়তার ভ্রামক, গোয়া গুচ্ছ জড়তার ভ্রামক। রকেট হ্যাঁ করাবো, মানে এই একটা করে প্রতি মানে এগুলো সব করে আসতে পারবা, এজন্য এগুলো করাই দিতেছে আগে। 4 গ 1 নম্বর, 4 গ 1 নম্বর, একটি চাকার ভর 6 কেজি, তাহলে ভর এম ইকুয়াল কত 6 কেজি, এবং চক্র গতির ব্যাসার্ধ আমরা আরও দিতে পারি, কিও দিতে পারি, আর 40 সেন্টিমিটার, মানে কত 0.4 মিটার। চাকাটি প্রতি মিনিটে টি, তাই না, টি কত 60 সেকেন্ড, এন কতবার ঘরে, এন হচ্ছে 300 বার ঘরে, 300 বার ঘরে। এর জড়তার ভ্রামক ও ঘূর্ণন গতিশক্তি কত? ঠিক আছে, জড়তার ভ্রামক আর ঘূর্ণন গতিশক্তি ইকুয়াল টু হয়, এই দুটো আমার বের করতে হবে। আমরা এটা সাধারণ বের করতে পারবো, আই ইকুয়াল টু এম আর স্কয়ার অথবা এম কে স্কয়ার, এটা আমরা সবাই পারবো। তাহলে আমরা জানি জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কয়ার, তাহলে কত হলো 6 গুণ 0.4 তার স্কয়ার। এটা সবাই বুঝতে পারি, 0.96। এবার আমরা এককটা কিন্তু মুখস্থ করা যাবে না, যেহেতু ভরের একক কি কেজি আর এর একক কি মিটার স্কয়ার, এটা কেজি মিটার। এবার আমাদের ঘূর্ণন গতিশক্তি, তোমাদের কালকে যে ক্লাস করছিলাম 2টা ক্লাস, এর ভিতরে ঘূর্ণন গতিশক্তি আমি দেইনি, ঠিক আছে? এখন লিখে নাও, ঘূর্ণন গতিশক্তি সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। এটা হচ্ছে ঘূর্ণন গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তিকে কিভাবে প্রকাশ করা হয়? এই কি হাফ আই ভ্রামক, আর ওমেগা মানে কি মনে আছে তো? কৌণিক বেগ, কৌণিক বেগ। এবার এটা তৃতীয় অধ্যায় ছিল, কি ছিল? এই ওমেগা মানে ছিল 2 পাই বাই টি অথবা 2 পাই এন বাই ছোট হাতের টি, এই সূত্র ছিল তৃতীয় অধ্যায় করা ছিল। ওমেগা মানে 2 পাই বাই টি লেখা যায় অথবা 2 পাই এন বাই টি লেখা যায়, ঠিক আছে? এখন যেহেতু আমাদের টি আছে এন আছে, অবশ্যই ওই সূত্রটা নিতে হবে। ওমেগা মানে কি লিখবা? 2 গুণ 3.1416 গুণ এন হচ্ছে 300 বার, আর টি হচ্ছে কত ছিল এখানে 60 এস ওমেগা। পারিছো? ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমরা 4 এর অন্য 3 নম্বর করব। 4 এর 3 না এটা কি ছিল? এটা তো হ্যাঁ আর তো বল দেব। ও সরি, আমি ওই পেজ উল্টে গেছে, সরি পেজ উল্টে গেছে, পেজ উল্টে গেছে। তো এখানে আর কিছু করা লাগবে না, সব শেষ। এবার হচ্ছে এই পেজ দেবো ভাগ উচ্চ, ওইগুলো সব সেম হবে। জলের ভ্রামক আর ঘূর্ণন গতিশক্তি, জলের ভ্রামক আর ঘূর্ণন গতিশক্তি, বুঝছো? এবার হচ্ছে ঘ গুচ্ছ, এটা দেখো, এটা দেখো তোমরা, এই যে এই পেজটা, ঠিক আছে? ভাগ গুচ্ছ চলে যাও।
একটি চাকার ভর 5 কেজি। সবাই দেখুন একটি চাকার ভর 5 কেজি। তাহলে আমরা দেখবো ইকুয়াল 5 কেজি। 5 কেজি এবং কোনো অক্ষের সাপেক্ষে চক্র গতির ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে 0.25 মিটার। এর জড়তার ভ্রামক কত? এটা তো সবাই পারি, আমরা শিখলাম। আর হচ্ছে ভাইয়া ভিডিও বেঁধে গেছে বাট টাইম অন আছে, টাইম অন আছে কিন্তু ভিডিও বেঁধে গেছে। আরে এটা এই কাজ করে এগুলো পাসায় না 5-10 দিন জীবন যাবে অত প্রেসার ধরে গেছে ল্যাগ দিচ্ছে না।